হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি ইওর বয় তন্ময় মোহন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকে আমরা যাচ্ছি মাটিডালি সালমান হোটেলে। আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড। তো আমরা কে কে যাচ্ছি সবার সাথে আপনাদের আগে পরিচয় করে দিই, তারপরে কথা বলি। তো আমার সাথে যাচ্ছে হচ্ছে রেইন, এখানে আসো। আমরা কোথায় যাচ্ছি? মাটিডালি সালমান হোটেলে। কি খেতে? কালাভুনা। সাথে থাকবা তো? হ্যাঁ। ওকে। তো আমার আরও কিছু ফ্রেন্ড আছে, সবার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। সবাই আসো। তো আমরা কিন্তু সবাই একসাথে যাচ্ছি কালাভুনা খেতে। আর আমাদের আরেকটা ফ্রেন্ড আছে ক্যামেরার পিছনে, ও কিন্তু মাহি। তো এখানে আছে দুইটা মাহি, এ মাহি আর ওই মাহি। তো যে আমরা চলে যাই, দেন হচ্ছে সবার সাথে কথা হচ্ছে। তো আমরা কিন্তু চলে আসছি আমাদের মহাস্থান সিএনজি স্ট্যান্ডে। এখানে আমরা সব ফ্রেন্ড এক জায়গায় হয়েছি। এখন এখান থেকে আমরা যাবো ডাইরেক্ট হচ্ছে মাটিডালি, দেন ওখান থেকে সালমান হোটেলে যাব। তো হচ্ছে এখানে আমরা এখন গাড়ি নেব, দেন হচ্ছে মাটিডালি গিয়ে তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস, আমরা কিন্তু মাটিডালি চলে এসেছি। তো এখান থেকে আর 1 কিলো দ্বিতীয় বাইপাসের দিকে গেলে সালমান হোটেল। তো সেই সালমান হোটেলেই কিন্তু এখন ভাইরাল বর্তমানে কালাভুনা পাওয়া যাচ্ছে। তো আমরা এখন আমাদের সিএনজি নিয়েই চলে যাবো হচ্ছে সালমান হোটেলে। আর আমরা এখানে স্টপ দিয়েছিলাম এইটাই বলার জন্য যে মাটিডালি থেকে দ্বিতীয় বাইপাসের দিকে 1 কিলো গেলেই সেই সালমান হোটেল। তো গাইস, আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই সালমান হোটেলের সামনে। তো এখন আমরা ভিতরে যাব। এখানে কিন্তু দেখতেছি প্রচুর পরিমাণে ক্রাউড, মানে হচ্ছে সবাই খাচ্ছে বসে। আমাদের একটু সময় লাগবে হয়তো, এখানে খুব মানে ইয়ে পাওয়া খুব টাফ ব্যাপার, টেবিল পাওয়া খুব টাফ ব্যাপার। তো আমরা একটু ওয়েট করি, দেন হচ্ছে দেখি ভিতরে গিয়ে কী অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, এখানে কি কি পাওয়া যায়? আমাদের এই জায়গায় পাওয়া যায় হচ্ছে আলুঘাটি 120 টাকা প্যাকেজ, কালাভুনা 220 টাকা প্যাকেজ, আর এই কেজির মাংস এটা হচ্ছে 800 টাকা কেজি। 800 টাকা কেজি? হ্যাঁ, এই যে মাংসটা। এখন কালাভুনার যে আমরা যে দেখলাম কালাভুনার সাথে ভাত হচ্ছে আনলিমিটেড, এটা কি সব প্যাকেজের সাথেই সেম? এটা হচ্ছে দুটো প্যাকেজের সাথে, একটা হচ্ছে কালাভুনার সাথে 220 টাকা, সেটার সাথে হচ্ছে ভাত আনলিমিটেড, আলুঘাটির সাথে ভাত আনলিমিটেড। আর কেউ যদি এই মাংসটা নেয় এটার সাথে, আর এই মাংস যদি কেউ নেয়, এটা হচ্ছে অন্যরা যারা যাদের মাংস বেশি খেতে পছন্দ তাদের জন্য আসলে এই জিনিসটা করা 800 টাকা। আসলে এখন তো কেজি মাংস ধরেন যে প্রায় 750 টাকা বা 780 টাকা করে এখন। কিন্তু আমরা এটা রাখছি যে আমাদের কাস্টমাররা অনেক সময় মাংস চাই, আলুঘাটির মাংসটা কম থাকে, যেহেতু 3 পিস করে থাকে আমাদের অনেকের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটা চালু করছি। আর যদি এই 1 কেজি মাংস নিয়ে যদি 4 জন মানুষ খায়, তাহলে এক্সট্রা আমাকে 200 টাকা দিতে হবে। সেটা হচ্ছে উনি ভাত আর শুধু আলুঘাটি পাবে। বুঝছি। আর আলুঘাটির সাথে 3 পিস মাংস, আর ঘাটি তো আনলিমিটেড? হ্যাঁ, ঘাটি ভাত আনলিমিটেড। ঘাটি ভাত আনলিমিটেড, শুধু 3 পিস মাংস থাকবে। 3 পিস কালাভুনার সাথে 6 পিস মাংস থাকবে, ঝোল আর হচ্ছে ভাত যা লাগবে আনলিমিটেড। হ্যাঁ, আনলিমিটেড। আচ্ছা। তো গাইস, আমরা কিন্তু চলে এসেছি অ্যান্ড আমরা বিল পেমেন্ট করে টোকেনও নিয়েছি। এখানে কিন্তু পেমেন্ট ফাস্ট। তো আমাদের সব কিছু ডান। এখন হচ্ছে আমরা এখানে কালাভুনা নিব, দেন গিয়ে বলবো আমাদের টেবিলে পৌঁছে যাবে। ভাই, এটা কয়টা থেকে শুরু হয়? সকাল 8টা থেকে রান্নাবাড়ার প্রসেস ধরেন যে শুরু হয় 12টা 12:30 বাজে রান্নাবাড়া কমপ্লিট করতে। মানে 12টা থেকে আমরা কালাভুনা পাবো? 12টার পরে আসলে কালাভুনাটা সংগ্রহ করতে পারবেন। বুঝছি। এর আগে আসলে পাওয়া যাবে না? 12টায় আসতে হবে এখানে? হ্যাঁ, 12টায় আসতে হবে। 11টার পরে আসলে পাওয়া যাবে? জি। এখানে আর কি কি পাওয়া যায়? এখানে কালাভুনা পাবেন, লাল ভুনা পাবেন, আলুর ঘাটি পাবেন, ভাজা মাংস পাবেন। এখানে কালাভুনার ঝোলটা কি আনলিমিটেড নাকি শুধু ভাত আনলিমিটেড? কালাভুনার ঝোলটাও আনলিমিটেড, ভাতও আনলিমিটেড। আর আপনার হলো আমাদের প্রাইস আছে, প্যাকেজ হলো আপনার 220 টাকায় হলো 6 পিস মাংস, আনলিমিটেড ভাত, আনলিমিটেড ঝোল, শসা লেবু আনলিমিটেড। সব কিছু আনলিমিটেড, শুধু মাংসর পিসটা আনলিমিটেড না? মাংসের পিসটা শুধু গ্যাটিস দিয়ে একবারে 6 পিস। গ্যাটি 6 পিস? গ্যাটিস এটা কি 6 পুরো 6 পিস কি একবারই যাবে নাকি? একবারে 6 পিস যাবে? একবারে গ্যাটিস 6 দ্বিতীয় আর কিছু যাবে না? না, দ্বিতীয়বার যতবার আপনি ঝোল নেবেন আমাদের ঝোলটা একবার আনলিমিটেড পাবেন। আচ্ছা, এটা তো রাজশাহীর অরিজিনাল? হ্যাঁ, রাজশাহীর একবার অরিজিনাল ভাই, স্বাদে কথা বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খাওয়ার পরে এটা কথা হবে। তো গাইস, এখানে কিন্তু শুধু কালাভুনা না, এখানে বগুড়ার বিখ্যাত আলুঘাটিও পাওয়া যায়। তো দেখেন এই যে আলুঘাটি, এখানে কিন্তু আলুঘাটি আনলিমিটেড, কিন্তু মাংস আলাদা।
তো গাইস আমাদের কিন্তু ভাত আর মাংস চলে এসেছে। তো এখানে মাংসটা যদি আমি দেখাতে চাই, এরকম পিস পাবেন 1 2 3 4 5 6 পিস মাংস পাবেন, সাথে ঝোল কিন্তু আনলিমিটেড, ভাত আনলিমিটেড, শসা আনলিমিটেড, যা কিছু খাবেন সব আনলিমিটেড, যা কিছু খাবেন সব আনলিমিটেড, শুধু মাংস 6 পিস পাবেন। তো আমি এখন খাবো, দেন রিভিউ দেবো। তো আমাদের কিন্তু ঝোল শেষ, এখন আমরা হচ্ছে ঝোল নেবো, যেহেতু বলছে ঝোল আনলিমিটেড। তো বলি ভাইয়া ঝোল দেন, 3 বাটি দিলেন ভাই। ঝোল তো আনলিমিটেড। জি ভাইয়া অবশ্যই, যতবার চাইবেন ততবার আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা এখন ঝোল নেই, দেখি কতবার দেয়। তো গাইস আমরা কিন্তু ঝোল নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর ভাতও নিয়েছি, খাওয়ার পরে এই মাত্র দিয়ে গেল। তো অবশ্যই ভাত আনলিমিটেড, ঝোল আনলিমিটেড, ঠিক আছে কথা। আর তো গাইস আমরা কিন্তু এখন খাওয়ার মাঝামাঝি সময় এসেছি। তো এখন আমরা সবার থেকে শুনবো যে কার কাছে কেমন লাগতেছে কালাভুনা। তো রেইন কেমন লাগতেছে? এভারেস্ট চলে আর কি, ভালোই, মোটামুটি ভালোই চলে, মানে প্রাইসের ভিতরে এভারেস্ট। তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে, যারা একটু স্পাইসি পছন্দ করেন তাদের কাছে একটু ভালো লাগবে আমার মতে। তখন আমরা খাচ্ছিলাম, তো এখন ক্যামেরাম্যান খাচ্ছে, তো এখন আমি ক্যামেরাম্যানের থেকে রিভিউ নেবো। আর আপনারা দেখেন ক্যামেরার পিছনে কে ছিল, মাহি। মাহি কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি প্রাইস রেঞ্জে এভারেজ লাগছে আমার কাছে। মাংসটাও নরম ছিল, খুব বেশি শক্ত না, আর একটু হাড় মাংস সবকিছু মিক্স ছিল, যথেষ্ট ভালো লাগছে। তোমার কাছে তো ভালো লাগছে, যথেষ্ট ভালো লাগছে। সবকিছু কি আনলিমিটেড দিয়েছে? কথা সবকিছু, 2বার ভাত নিছি, 2বার ডাল নিছি, সবকিছু আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। খাওয়া দাওয়া করে যা বুঝলাম, এভারেজ টেস্ট ভালো লাগছে। এভারেজ অর্থাৎ হচ্ছে রাজশাহী হিসেবে বগুড়া যেহেতু পাওয়া যাচ্ছে, আমার কাছে টেস্ট অনেক ভালো লাগছে, মায়েরও ভালো লাগছে। সবার রিভিউ সবাই দিয়েছে কেমন লাগছে। আমার কাছে পার্সোনালি বলতে, আমি আমার টাকা দেখাচ্ছি, আমি আমার অনেস্ট রিভিউ দেবো। তো আমার কাছে ভালো লাগছে খাবার। সবাই আসবেন, খাবেন, আপনাদের কাছে ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেটা নিজস্ব ব্যাপার, সবার মুখে টেস্ট তো আর এক হয় না। তো আসবেন, খাবেন, এইটুকুই বলার ছিল। আর হোটেলের যদি আমি একটু মানে ইন্টেরিয়ারটা দেখাই আপনাদের, এটা হচ্ছে একটা ফাঁকা এরিয়ার ভিতরে, এটা হচ্ছে শাখারিয়া মোড়ের দিকে, মাটিডালি থেকে দ্বিতীয় বাইপাস দিয়ে 1 কিলো ভিতরে আসতে হয়। আর এখানে দেখেন হোটেল, এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি। হোটেলের ডিজাইনটা সুন্দর আছে, এটা রেস্টুরেন্ট সিস্টেম একটা ইয়ে করা আছে, তো জায়গাটা অনেক সুন্দর যাবেন। তো আমি যদি সালমান হোটেলের ডিজাইন বা ইন্টেরিয়ারটা দেখাতে চাই, তাহলে আপনারা দেখতে পাবেন সিনেম্যাটিক ভিউয়ের মাধ্যমে। তো সবাই আপনারা সিনেম্যাটিক ভিউটি এনজয়। তো গাইস আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। তো এখন হচ্ছে আমরা ঘুরতেছি এই সালমান হোটেলের পাশেই, এটা হচ্ছে মাটিডালি দ্বিতীয় বাইপাস। এই রাস্তাটি চলে গেছে ডাইরেক্ট বনানী। আর এই রাস্তাটা এত সুন্দর গাইস, বগুড়ার ভিতরে সেরা একটা রাস্তা হচ্ছে এটা। এখানে আপনারা আসবেন ঘুরতে, হোটেলে না আসলেও আপনাদেরকে আমি রিকমেন্ড করবো এই রাস্তায় ঘুরতে আসার জন্য, কারণ রাস্তাটা আসলেই সুন্দর, পুরো রাস্তা অনেক সুন্দর। তো সবাই ঘুরবেন, মজা করবেন, আমাদের সাথেই থাকবেন। তো গাইস আমরা সবাই বাসায় চলে আসলাম, অ্যান্ড আমাদের ব্লগটি ছিল আজকে এই পর্যন্তই। তো এখন হচ্ছে আমি সবার থেকে অনেস্ট রিভিউ নেবো যে আসলে কার কেমন লাগতেছে। তো আমি প্রথমে ডাকবো রেনকে। রেন, তোমার কেমন লাগলো? ভালো, সবকিছু এভারেজ ভালো ছিল। তো সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। এবার ডাকবো আমি রাতুলকে। তো রাতুল, তোমার কেমন লাগলো আজকে কালাভুনা? আমার ভালোই লাগলো। ঠিক আছে সবকিছু? হ্যাঁ আছে। কথার সাথে মিল আছে? হ্যাঁ আছে। আর তো গাইস সবশেষে বলতে চাই আজকের কালাভুনা ভালো ছিল। আপনারা যাবেন, ট্রাই করবেন, আপনাদের কেমন লাগে আমার কমেন্টে জানাবেন। অ্যান্ড আজকে ব্লগটি এ পর্যন্ত। তো গাইস দেখতে দেখতে আজকে ব্লগটি এ পর্যন্ত। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।